সবাইকে স্বাগত। ছাত্ররা যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং যে দলটি এই মাসের মধ্যেই ঘোষণা হবার কথা আমরা শুনছি, সেই দলটি নিয়ে রাজনীতির মাঠে নানা ধরনের আলোচনা যেমন আছে তেমনি সমালোচনাও আছে। সমালোচনাটা করছে প্রধানত বিএনপি। তাদের ভাষ্য হচ্ছে যে সরকারের আনুকূল্য থেকে বা সরকারি পৃষ্ঠপোষকতায় বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দল যদি গঠন করা হয় সেটি হবে কিংস পার্টি। এবং বিএনপির আপত্তি বা অবজারভেশন বা পর্যবেক্ষণের মূল কারণ যেটা বোঝা যাচ্ছে যে তারা হয়তো ভয় পাচ্ছে যে এই দলটি যদি সরকারের আনুকূল্যে গঠিত হয় তাহলে আগামী নির্বাচনের মাঠেও তারা সরকারি বা রাষ্ট্রীয় আনুকূল্য পাবে কিনা। যদি পায় তাহলে সেখানে নির্বাচন কমিশনের পক্ষে লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাটা সম্ভব হবে কিনা। আমরা জানি যে সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে একটি সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে তিনিও চান যে ছাত্ররা একটা দল গঠন করুক। তিনি চান এই অর্থে যে ছাত্ররা যেহেতু একটি বড় অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, একটি ঐতিহাসিক কাজ করেছে, তার ভাষায় তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যদি যায় তাহলে তাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন করা সহজ হবে। তার মানে এই সরকারের একটি আনুকূল্য এই সম্ভাব্য নতুন দলের পেছনে যে আছে বা থাকবে সেটি মোটামুটি পরিষ্কার। এখন প্রশ্ন হলো যে আগামী নির্বাচনে এই দলটি কতটা ফ্যাক্টর হবে এবং দলটি কারা গঠন করছেন, কোন ফরম্যাটে হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। যেমন এই জুলাই অভ্যুত্থানে প্রধানত ফ্রন্টলাইনে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারপরে একটি সংগঠন গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি, এবং সেই জাতীয় নাগরিক কমিটিতেও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শীর্ষ নেতা তাদের কেউ আছেন। অর্থাৎ এখন যেটা মনে হচ্ছে যে এই দুটি সংগঠন মিলে একটি রাজনৈতিক দল গঠন করবে, তারপরে তারা নির্বাচনের প্রস্তুতি নেবে। এবং আমরা জানি যে অন্তর্বর্তী সরকার খুব দ্রুত নির্বাচন দিতে চাচ্ছে না এবং বিএনপি বারবারই কিন্তু বলছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। এবং রবিবারই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন যে সংস্কার নিয়ে আলাপ আলোচনা যত দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে। তার এই শঙ্কা আমরা যেটা বুঝি যে আমার মনে হয় যে তারা হয়তো ভয় পাচ্ছেন যে যদি সরকার নির্বাচনটি বিলম্বিত করে এবং তার মধ্য দিয়ে এই যে ছাত্রদের সম্ভাব্য দল যেটি গঠিত হবে সেই দলটি শক্তিশালী হবে, ভোটারদের কাছে যাওয়া অর্থাৎ তাদের মাঠ পর্যায়ে সংগঠন গোছানো এইটা সময় তারা পাবে। সরকারও হয়তো চায় যে তারা এই সময়টা পাক যাতে করে তারা গোছাতে পারে, দল গোছাতে পারে। তখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এদেরকে মোকাবেলা করা। কারণ বিএনপি মনে করছে যে এই মুহূর্তে যদি নির্বাচনটি হয় তাহলে তারা জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে। কিন্তু ভোট যদি বিলম্বিত হতে থাকে, আমরা প্রতিদিনই গণমাধ্যমে খবর দেখছি যে স্থানীয় পর্যায়ে বিএনপির মধ্যে যে বিরোধ, এই প্রায়ই এখানে ওখানে বিভিন্ন গ্রুপে মারামারি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, গ্রুপিং বাড়ছে এবং এটি যত বিলম্বিত হবে এই গ্রুপিংটা বা এই স্বার্থের দ্বন্দ্বটা তত বেশি প্রকট হবে। এবং যেহেতু বিএনপি দীর্ঘ সময় 15-16 বছর ধরে ক্ষমতার বাইরে, ফলে প্রত্যেকটা আসনেই হয়তো একাধিক প্রার্থী থাকবে বিএনপির যারা প্রার্থী হতে চাইবেন। তো তখন কিন্তু বিএনপির পক্ষে এই যে প্রার্থী নির্বাচন করা অর্থাৎ একজনকে প্রার্থী দেয়া এটা নিয়ে একটা বড় ক্রাইসিস তৈরি হবে। ফলে বিএনপি চায় যে দ্রুত নির্বাচনটি হয়ে যাক। আর যদি বিলম্বিত হতে থাকে তাহলে এই যে ছাত্ররা যে দলটি গঠন করবে তারা সম্ভবত বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ হয়ে উঠবে। কারণ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেটি এখন পর্যন্ত অনিশ্চিত। এবং যেটা ধারণা করা যায় যে নির্বাচনের আগে হয়তো কোনো না কোনো কারণ দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া বা তার নিবন্ধন বাতিল করে দেওয়া হতে পারে। যদি নিবন্ধন বাতিল করে দেওয়া নাও হয়, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাও হয়, তারপরেও কিন্তু জুলাই অভ্যুত্থানে যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে সরকার তো তাদের বিচার করবে। তো বিচারে তাদের সাজা হয়ে যাবে, শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের সাজা হয়ে যাবে, ফলে তারা নির্বাচনে অযোগ্য হয়ে যাবেন। তো দলের শীর্ষ নেতারা নির্বাচনে অযোগ্য, নেতৃত্ব শূন্যতা সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ যদি ভোটের মাঠে সক্রিয় থাকতে না পারে তাহলে বিএনপির জন্য প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী কে? এই ছাত্রদের দল হবে। কারণ বিএনপির দীর্ঘদিনের যে রাজনৈতিক মিত্র বা ভোটের মিত্র জামায়াত ইসলামীর সঙ্গে তাদের কিন্তু এখন বিরোধ খুব প্রকাশ্য। এরকমও আওয়াজ বা এরকমও শোনা যায় যে এই ছাত্রদের যে দল হবে তার এককভাবে 300 আসনে প্রার্থী নাও দিতে পারে। এমনও হতে পারে যে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অপরাপর যে ইসলামিক দলগুলো তাদের সঙ্গে মিলে হয়তো একটা বড় জোট হবে। বিএনপি হয়তো এককভাবে থাকবে অথবা অন্যান্য যে ছোট ছোট দল যেগুলো ধরেন গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, তাদের সঙ্গে বিএনপির হয়তো একটা অ্যালায়েন্স হবে। তো সেটা যদি হয়ও, বাংলাদেশে কিন্তু তরুণ ভোটারের একটা বিরাট ফ্যাক্টর, অর্থাৎ যাদের বয়স 17 বছরের বেশি তারা কিন্তু ভোট দিতে পারবেন।
এবং যেহেতু জুলাই অভ্যুত্থানে এই ছাত্ররা ফ্রন্টলাইনে ছিলেন, ফলে তাদের একটা ভোট ব্যাংক তো আছে নিশ্চয়ই। এবং তার সঙ্গে যদি ইসলামী দলগুলোর যে ভোটার তারা যদি যুক্ত হয়, অর্থাৎ ছাত্রদের দল প্লাস ইসলামিক দলগুলো সবাই মিলে যদি একটা বড় ফোর্স হয়, জোট হয়, তখন বিএনপির জন্য চ্যালেঞ্জ কিন্তু অনেক বেশি হবে, আওয়ামী লীগ মাঠে থাকুক বা না থাকুক। এইসব কারণে কিন্তু আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা বিরাট যে চ্যালেঞ্জ এবং খুব সহজে তারা যে জয়ী হতে পারবে না, এটি কিন্তু তারেক রহমান বিভিন্ন সময় তার বক্তৃতায় বলেছেন যে আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। তিনি কঠিন বলছেন সম্ভবত এইসব ইকুয়েশনের কারণেই। এখন ছাত্রদের যে নতুন দলটি হবে এবং সেই দলে কারা নেতৃত্ব দেবেন, সরকারের থেকে উপদেষ্টাদের কেউ যুক্ত হবেন কি হবেন, এগুলো একটা তর্ক। কিন্তু রাজনীতির মাঠ এবং জনপরিসরে যে আলোচনাটি আছে যে ছাত্ররা দল একটা গঠন করতেই পারেন, যেহেতু তারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদের ভোট আছে, তাদের জনসমর্থন আছে। কিন্তু এই দলটি তারা যদি সরকারের আনুকূল্যের বাইরে থেকে করেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা সভা সেমিনার মিটিং টিটিং করবেন, সেখানে যদি স্থানীয় প্রশাসনের সহায়তা না নেন, স্থানীয় যে সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা না নেন, এককভাবে তারা নিজেদের শক্তিতেই যদি এই দলটি গঠন করেন, তাহলে কিন্তু তাদের প্রকৃত শক্তিটা বোঝা যাবে যে জনগণ কতটুকু তাদের সঙ্গে আছেন। এবং নির্বাচনে যদি সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার না করে, অর্থাৎ নির্বাচনটি যদি আগের মতোই একদলীয় না হয়, রাষ্ট্রের সকল প্রশাসন যন্ত্র যদি একটি দলের পক্ষে কাজ না করে, সরকার যদি একদম ফ্রি ফেয়ার থাকে এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের সমস্ত ব্যবস্থা গ্রহণ করে, তখন কিন্তু বোঝা যাবে যে আসলেই এই যে ছাত্রদের দল প্লাস তাদের সঙ্গে যদি অ্যালায়েন্স হয় অন্যান্য দলগুলোর, তাদের জনপ্রিয়তাটা কতটুকু আর বিএনপির জনপ্রিয়তা কতটুকু, এটি কিন্তু বোঝা যাবে। ফলে এখন ছাত্রদের উচিত হবে কোনো ধরনের সমালোচনায় না জড়ানো। তাদের যেহেতু জনসমর্থন আছে, একটা বিরাট ভোট ব্যাংক আছে, শক্তি আছে, ফলে তাদের উচিত হবে দলটি গঠন করা কোনো ধরনের রাষ্ট্রীয় বা সরকারি সুযোগ সুবিধার বাইরে থেকে করা, নিজেদের শক্তিতে এই দলটি গঠন করা এবং তারপরে ভোটের মাঠে গিয়ে তারা তাদের শক্তিটা বা তাদের যে ক্ষমতা সেটি যাচাই করা। এবং তখন কিন্তু বিএনপি আর এই কথা বলবার সুযোগ পাবে না যে তারা সরকারের আনুকূল্যে এটি কিংস পার্টি করেছে। তো আমরাও চাই যে সরকার এই বিষয়ে নিউট্রাল থাকবে, নিরপেক্ষ থাকবে, ছাত্ররা ছাত্রদের মতো করে দল গঠন করুক এবং ভোটের আগে তারা যদি জোট করতে চায় বা এককভাবে 300 আসনে প্রার্থী দিতে চায়, সেটি ভোটের সময় দেখা যাবে। কিন্তু কোনো রাজনৈতিক দলকেই সরকার উচিত হবে এমন কোনো স্পেস না দেওয়া, কথা বলতে সুযোগ না দেওয়া, যাতে করে সেই দলটি যদি প্রকৃতপক্ষে জনসমর্থন থাকেও সেটি প্রশ্নের মুখে পড়ে।